সো আজকের ক্লাসের টপিক হচ্ছে বি থিম। বি থিম কি, হোয়াই উই ইউজ হবে, এটা ইউজার লিখছি, যাই হোক, হোয়াই উই ইউজ বি থিম, কেন আমরা বি থিমটাকে ইউজ করব, বি থিম কিভাবে ইনস্টল করব এবং কিভাবে ডেমো ডাটা ইম্পোর্ট করব, ইন্ট্রো উইথ এফআইএন একটা আইডিয়া নেই, মুফিন বিল্ডার, মুফিন বিল্ডারটা কি, দেন হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছেন ক্লাসের টপিক? যারা যারা আছেন একটু রেসপন্স করবেন। সুন্দর। তাহলে চলেন এবার আমরা একটা কাজ করি, আগে সার্ভারে লগ ইন করে নিই। লগ ইন করলাম, ভিডিও কি অন করছি, স্টার্ট করছি, 55 সেকেন্ড হয়ে গেছে। ওকে ফাইন। এবার আমরা কি করব, ওয়ার্ডপ্রেসটা আগে ইনস্টল দেব। দেখেন শুরু থেকে এখন পর্যন্ত যখনই আমি একটা করে সাইট বানাচ্ছি তখনই এসে একটা করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি, আপনাদেরকেও সেম কাজটা করতে হবে। সো ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ক্লিক করে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেব। এবার ফাইন, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, আসুক, চলে আসছে। সো এখানে আমার অনেকগুলো ইয়ে আছে, আমি সবগুলোকে ডিলিট করে দেবো, এগুলো আমরা রাখবো না, জায়গা খেয়ে নিছে, এত জায়গা খেয়ে আসলে লাভ কি। সো রিমুভ ইনস্টলেশনে ক্লিক করব, আগে রিমুভ করে ফেলি, জায়গা ফাঁকা করি। সব রিমুভ করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। ওকে, আবার একটু সি প্যানেলে ক্লিক করলাম, দেন ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, চলে আসলো এই জায়গায়, ইনস্টল নামে ক্লিক করে দিলাম। এবার বলবো বি থিম, যা আছে তাই থাকলো, বি থিম। ক্লাসিক এডিটরটাকে নিয়ে নিচ্ছি, প্লাগইন, দেন আমরা এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর আমাদের কি হবে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এই যে এতটুকু করলাম, সবাই তো বুঝতে পারছেন, রাইট? সুন্দর। এবার আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল ঢুকে গেলাম। ভালো, ঢুকে গেলাম। এবার আমরা ড্যাশবোর্ডে লগ ইন করছি, সো আমরা এটাকে প্রিন্ট আউট করে রাখলাম। খেয়াল করেন আমরা বি থিম লাগবে। প্রথমে এসে আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে ক্লিক করব, থিমসে ক্লিক করে আমরা হচ্ছে বি থিমটা আপলোড করব। সো বি থিমটা আপলোড করার আগে, বি থিমটা কি, বি থিম হচ্ছে একটা প্রিমিয়াম থিম। বি থিম প্রিমিয়াম থিম। সো আমি যদি জাস্ট গুগলে গিয়ে লিখি বি থিম, এটা যদি সার্চ দেই, সার্চ দিলে প্রথমেই একটা যে লিংক দিচ্ছে যে themeforest.net, এইখানে আমাদের সমস্ত রকমের প্রিমিয়াম থিম পাওয়া যায়। তো এই প্রিমিয়াম থিমটা দিয়ে দেখেন কতবার সেল হয়েছে, কতজন লোক ইউজ করতেছে, কতগুলো ওয়েবসাইট বানাইছে। দেখেন 2,45,284 বার সেলস হয়েছে, তার মানে এটা দিয়ে অনেকগুলো ওয়েবসাইট বানানো হয়েছে, $59 দাম। সো এই থিমে বিল্ডার আছে দুইটা, একটা হচ্ছে এই যে এখানে আসেন, নিচের দিকে আসেন, বিল্ডার্স কি কি থাকবে, প্রি বিল্ড ওয়েবসাইট আছে 650 প্লাস প্রি বিল্ড ওয়েবসাইট, মানে 650টা প্লাস ডেমো আছে। এরপরে হচ্ছে নিচের দিকে আপনি গেলে আরো পাবেন যে মাফিন বিল্ডার, মাফিন বিল্ডার নামে একটা বিল্ডার আছে, এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে বি থিমের নিজস্ব একটা বিল্ডার। আর একটা আছে হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার, অবশ্যই এখানেও আছে।
তো যেহেতু আমরা এলিমেন্টরের কাজ পারি, সো আমরা কেউ যদি মাফিন দিয়েই আপনার কেউ ডিজাইন করে থাকে তাহলে ওইটা আমরা যেন করতে পারি, তার জন্য কি করব, এই যে এলিমেন্টর আছে তার জন্য আমরা মাফিন বিল্ডারের কাজটা শিখবো। এটা একটা গেল। এখন আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে যাই, কেন আমরা বিথিম ইউজ করব? ফাইবার মার্কেট প্লেসে যাওয়ার পরে আমরা যদি এখানে সার্চ দেই যে ডিজাইন এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ বিথিম, হ্যাঁ, সো বললাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ বিথিম, এটা দিয়ে একটা সার্চ দিলাম। সার্চ দিলে আমাদের কি হচ্ছে দেখি, কতগুলো সার্ভিস আছে আমরা একটু দেখি খুঁজে। ওকে ফাইন, আসুক। ওকে আসে নাই। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ বিথিম, এটা আমি একটু লিখলাম। আচ্ছা, এখন এই যে লিখলাম, লেখার পরে দেখেন এই যে দিয়ে দিছে আই উইল ক্রিয়েট এ বিউটিফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং বিথিম ডিবি থিম। এই দেখেন বিথিম আছে, 41টা অর্ডার কমপ্লিট করছে। তারপরে দেখেন এই যে বিথিম এক্সপার্ট, আই উইল বি ইওর বিথিম এক্সপার্ট, 3টা অর্ডার আছে। এই যে প্ল্যাটফর্ম বিথিম জুপিটার, এই যে বিথিম আছে, 26টা অর্ডার কমপ্লিট করছে। তাহলে এইরকম আপনার দেখেন আপনার এখানে সার্ভিস করা আছে 323টা সার্ভিস। তো বেসিক্যালি আপনি যদি এই বিথিমে নিয়েও একটা যদি গিগ ছাড়েন, দেখেন আপনি এটা দিয়েও কিন্তু একটা কাজ করার পসিবিলিটিস আছে ফাইবার মার্কেট প্লেসে। দেখেন এই যে 111টা পাইছে, এই 68টা পাইছে, এই মানে আছে, অর্ডার আছেই। দ্যাটস ওয়ে আসলে আমাদেরকে বিথিমটা জানতে হবে। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? সবাই কি বুঝতে পারছি? সুন্দর। আচ্ছা, তো বিথিমটা আমাদের লাগবে, বিথিম দিয়ে আমরা কাজ করব। ওকে ফাইন, আমরা একটু বিথিমের এখানে যাওয়ার পরে যদি প্রিভিউ আইটেমে ক্লিক করি, প্রিভিউ আইটেমে ক্লিক করলে আমরা যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে এইরকম। এই নিচের দিকে আসেন, 650 প্লাস প্রিবিল্ড ওয়েবসাইট। ফাইন, 650টা ডেমো পাবেন আর কি। আপনি আপনি যদি এখানে এসে দেখেন এই যে ডিফল্ট হচ্ছে এটা, এরপর হচ্ছে স্টোর, এই যে ল্যান্ডিং, এই যে ইভেন্ট, এরকম বহুত গুলো আছে। দেখেন বহুত আছে। এই যে এই পাশে দেখেন কোনটা নাই, টেকনোলজি এন্ড কম্পিউটিং এর উপর 84টা ডেমো ডাটা আছে, স্পোর্টস ট্রাভেলের উপর 82টা আছে, প্রোডাক্ট এন্ড ডিজাইনের উপর 93টা আছে, পিপল এন্ড সার্ভিসের উপর 173টা আছে, আদার্স এর ভিতরে 18টা আছে। তার মানে এই একটা থিম কিনলে আপনি এই যতগুলো ডেমো দেখতেছেন সবগুলো ডেমো এর ভিতরে আছে। আপনি যেটা খুশি সেই ডিজাইন আপনি ইমপ্লিমেন্টেশন করতে পারেন। এই যে কথাটা বললাম, এটা কি বুঝতে পারছেন সবাই? সুন্দর। চলেন তাহলে কাজ করে আসি। বিথিমটা দরকার, দেখি আমার কাছে বিথিম আছে কি নাই, আমি একটু দেখি আগে, শিওর হই। সো মেন্টর ড্রাইভ এখানে নাই, নয় বিথিম একটা এখানে দেখতেছি, ক্লাস ডাব্লিউ বিথিম, এই যে বিথিম, এটা তো ফাঁকা দেখি। থিমস এন্ড প্লাগইনস, সো বিথিম, কপি, সুবিধার জন্য একটা কাজ করি, একটা ফোল্ডারের ভিতর রেখে দেই। বাবা, নিউ ফোল্ডার SSB 397 বিথিম, পেস্ট করলাম।
গ্রেট। এখন যে কাজটা করবো একটু খেয়াল করেন, আমরা এই যে বি থিমটা নিলাম, একটু খেয়াল করে দেখি এটা হচ্ছে কত মেগাবাইট। দেখেন 301 মেগাবাইটের একটা ফাইল। কত? 301 মেগাবাইটের ফাইল। আমরা যদি এখন এই ডিরেক্টলি এই যে আপনার আমাদের ওয়ার্ডপ্রেসে গিয়ে যদি এখানে থিমটা অ্যাড নিউ ক্লিক করার পরে যদি আপলোড করতে চাই, কি করতে চাই? আপলোড থিম করতে চাই, তাহলে 300 মেগাবাইটের বা 301 মেগাবাইটের থিমটা কিন্তু এখানে আপলোড হতে পারবে না। কেন পারবে না? কারণ রেস্ট্রিকশন করা আছে। কি রেস্ট্রিকশন করা আছে? আপনি মিডিয়াতে যাবেন, লাইব্রেরিতে ক্লিক করবেন। লাইব্রেরিতে ক্লিক করলে আপনি এখানে লেখা দেখবেন, যখন অ্যাড নিউ এ ক্লিক করবেন তখন আপনি লেখা দেখবেন আপনার ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ কত? 80 মেগাবাইট। 80 মেগাবাইট হচ্ছে আপনার ফাইল আপলোড সাইজ। বাট আপনার থিমটা কত মেগাবাইটের? আমরা দেখলাম এখানে যে 308 মেগাবাইটের। সো আমরা আসলে এইভাবে সিস্টেমেটিক ওয়েলে করতে পারবো না। তো আমরা কিভাবে এটা আপলোড করবো ভাইয়া? সেটার জন্য যে কাজটা করতে হবে, আমাকে সার্ভারে ঢুকতে হবে। সি প্যানেলে গেলাম একদম ডিরেক্টলি, যাওয়ার পরে ফাইল ম্যানেজারে ক্লিক করব। ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, এভাবে আসলো। এবার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ক্লিক করলাম। এখানে দেখেন বি থিম লেখা একটা ফোল্ডার আছে, দ্যাটস মিন এটা আমার সাইট। এখানে ক্লিক করলাম। এরপরে ডাব্লিউপি কন্টেন্ট লেখা ফোল্ডারটাতে ক্লিক করব। এরপরে থিমস লেখা যে ফোল্ডারটা আছে এখানে ক্লিক করব। করলে দেখেন আমাদের থিমের ফোল্ডারটা এখানে আসলো। যতটুকু দেখাইলাম ততটুকু কি বুঝতে পারছি সবাই? অনেকেই রেসপন্স করছেন না, সমস্যা কোথায়? রেসপন্স করবেন, আমি কিন্তু একটু পরে ধরবো। যে রেসপন্স করবেন না তখন কি করব? এই যে এখানে যাব, গিয়ে নামটা দেখবো যে কে কে রেসপন্স করেন না। সুন্দর মতন ধরেন এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে রিমুভ ফ্রম দা কল করে দেব। বুঝছেন না বোঝেন নাই? যতটুকু বললাম। গ্রেট। এবার সার্ভারে ঢুকলাম, এখানে এসে বললাম আপলোড ফাইল, আপলোডে ক্লিক করলাম। এই যে এখানে আপলোডে ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হবে। এবার সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম, করার পরে কোথায় আছে? আমাদের ডেস্কটপে আছে। ডেস্কটপে গেলাম, ডেস্কটপের ভেতরে একটা ফোল্ডার ক্রিয়েট করা ছিল, যে না এই যে বিথিম। এবার এই জিপ ফাইলটাকে ডাবল ক্লিক করব, সে সুন্দর মতন আপলোড হবে। একদম এই নীলটা হয়ে যখন সবুজ হয়ে যাবে তখন বুঝবো যে আমাদের আপলোড কমপ্লিট। ক্লিয়ার? এটা তো আপনারা জানেন নাকি জানেন না কোনটা? ওকে, তাহলে এটা আপলোড হোক, আমরা একটু চুপচাপ বসে থাকি, একটু ওয়েট করি। আল্লাহু আকবার। উফ, আল্লাহু আকবার।
যাই হোক, এটা আপলোড হইতে হতে কিছু কথা কই। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট পার্টটা হচ্ছে ধৈর্যের কাজ। কিসের কাজ? ধৈর্যের কাজ। সো অলওয়েজ কিপ প্যাশন মোডে থাকতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করা শিখতে হবে। তো এই জন্য যেহেতু ধৈর্যের কাজ, ধৈর্যের পরীক্ষা আছে, তো সবাই একটু ধৈর্য নিয়ে থাকবো, ধৈর্য হারা হওয়া যাবে না। বুঝতে পারছেন কি কথাগুলো? খুব কম দামি কথা বললাম, তাই না? এই জন্য রেসপন্স নাই। আল্লাহু আকবার। দেখি কত দূর হইলো। 180 মেগাবাইট আপলোডেড। ওয়ার্ল্ডের ভেতরে যদি বেস্ট 10টা থিম থাকে, তার ভেতরে বি থিম একটা। 10টা বললেও ভুল হবে, বেস্ট 7টা থিম থাকলে তার ভেতরে এই বি থিম এ একটা। বুঝতে পারছেন না পারেন নাই? সো এটা সম্পর্কে আমাদেরকে ইউজ টু হইতে হবে। দ্যাটস ইট। আপলোড হোক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওকে, সো আমাদের থিমটা আপলোড হয়েছে। এবার আমরা গো ব্যাক এখানে ক্লিক করব। গো ব্যাকে ক্লিক করলে এখানে চলে আসবে। এবার আমরা এই জিপ ফাইলটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখানে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্টে ক্লিক করার পরে এইভাবে আসবে, জাস্ট বলবেন এক্সট্রাক্ট ফাইলস, বলে দেখবেন অনেকগুলো ফাইলস আপনার এখানে এক্সট্রাক্ট হবে। দ্যাটস ইট, একটু হোক, সময় লাগবে। হইছে। এবার আমরা ক্লোজে ক্লিক করে দেবো, দেওয়ার পর একটা আপে যাব, গেলাম। এবার আবার থিমসে ক্লিক করলাম, দেখেন এবার বি থিম নামে একটা ফোল্ডার চলে আসছে। এই যে জিপ ফাইলটা আছে, এই জিপ ফাইলটা আমরা সার্ভারে রাখবো না, দ্যাটস আমরা কি করবো, এটাকে ডিলিট করে দেবো। সিলেক্ট করে ডিলিট, পার্মানেন্টলি ডিলিট করব, কনফার্ম করে দিলাম, তো আমাদের ডিলিটটা হয়ে গেল। এই যে কাজটা করলাম, এতটুকু কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার এটাকে কেটে দিলাম, ড্যাশবোর্ডে চলে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করলাম। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করলে এবার আমরা এখানে দেখবো বি থিম নামে একটা থিম চলে আসছে। এবার আমরা এটাকে বলবো অ্যাক্টিভ। কি করে নিলাম? অ্যাক্টিভ করে নিলাম। সুন্দর, অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পরে আমরা যদি আমাদের সাইট থেকে একটু ভিউ করি, দেখতে কেমন লাগে? এরকম দেখতে এরকম লাগবে। এবার কি করব? এবার হচ্ছে আমরা এইখানে দেখেন বি থিম লেখা আসছে, এখানে লেখা আসছে ইনস্টল প্লাগইনস। এই ইনস্টল প্লাগইনস একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কি হবে, এই যে এরকম অনেকগুলো প্লাগইন চাবে। সো আমরা যে কাজটা করব, আমরা এখানে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার এটা বাদ দিয়ে যতগুলো আছে, এই যে এলিমেন্টর বলেন, সবগুলোকে আমরা এখানে ইনস্টল করতে পারি। ঠিক আছে? সো আমরা এখান থেকে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এইটা এইটা এইটা, তারপর হচ্ছে লেয়ার স্লাইডার, রেভলিউশন স্লাইডার, এগুলো সবগুলোকে কি করব, ইনস্টল করব। টিক করলাম। এবার এখানে ইনস্টলে ক্লিক করে বললাম অ্যাপ্লাই। বললে কি হবে, আমাদের প্রত্যেকটা প্লাগইন ইনস্টল হওয়া শুরু করবে। ক্লিয়ার? সবাই কি বুঝছেন? যতটুকু বললাম ততটুকু? এখন অনেকেই লোকাল হোস্টে ট্রাই করবেন। লোকাল হোস্টে ট্রাই করলে এই থিম ঠিকঠাক মতো কাজ করবে না। এক নাম্বার কথা হচ্ছে এই, লোকাল হোস্টে আপনারা এই জিনিসটা ঠিকঠাক মতো কাজ করাইতে পারবেন না। এটা তো সবচেয়ে বড় কথা। দ্যাটস ওয়াই এটা এই থিমের কাজ করতে গেলে সার্ভার লাগবে। এটা হচ্ছে আরেকটা কথা। পরে আবার কেউ যদি লোকাল হোস্টের না হয়, সাপোর্টে যাবেন, সাপোর্টে গিয়েও লাভ নাই, ওরা একই কথা বলবে যে ভাই এটা আপনার সার্ভার ছাড়া হবে না। ক্লিয়ার? দ্যাটস ইট। এখন আমি এখানে আমাদের যে প্লাগইন গুলো আসতেছে, প্লাগইন গুলো সুন্দরভাবে ইনস্টল হচ্ছে। তা আমি একটু চুপ করে বসে থাকি, আসুক, সময় দেই, একটু ধৈর্য ধারণ করি। আল্লাহু আকবার। ঘোড়াটা বন্ধ হয়েছে। এবার আমি ইনস্টল প্লাগইনসে আবার ক্লিক করব। তো দেখেন আবার এইভাবে আসছে। তো আমি কি করব, এবার এগুলোকে টিক মার্ক করব। করার পরে এখানে এসে বলবো অ্যাক্টিভ, বলে অ্যাপ্লাই করে দেব। আচ্ছা, এবার দেখেন অনেকগুলোতে নাই হয়ে গেছে, অনেকগুলো আপডেট চাবে। এনিওয়েজ আমরা জাস্ট এখানে এবার প্লাগইনসে আসবো। কি চাইবো? প্লাগইনস। এসে ইনস্টল প্লাগইনসে ক্লিক করব। ক্লিক করে দেখবো যে কি অবস্থা আমাদের। হ্যাঁ, আমাদের অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ আছে, এই জিনিসগুলো অ্যাক্টিভ আছে, সব অ্যাক্টিভ, কোনো সমস্যা নাই। অ্যাক্টিভ অ্যাক্টিভ। আপডেট চাইছে, চাক আপডেট, চাক আপডেট, চাইলে কি না চাইলে কি, আমরা এইভাবে এটাকে রেখে দিলাম।
তো এই যে কাজটা করলাম, এটুকু কি বুঝতে পারছেন সবাই? এবার আমরা ডেমো ডাটা নেব। কোন ডেমো ডাটা আমরা ইম্পোর্ট করব? এটা হচ্ছে এলিমেন্ট, এটা হচ্ছে মুফিন বিল্ডারের লগো, এটা হচ্ছে এলিমেন্টরের লগো। যেটাতে মুফিন বিল্ডার আছে সেইটা দিয়ে আমরা কাজ করব। তো ধরেন আমি একটা নেব, কোনটা নেই, কিরকম সাইড নেই, কর্পোরেট অর্গানাইজেশন, এখানে ক্লিক করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। ধরেন এজেন্সি 7, এটাকে আমি দেব এজেন্সি 7। এটা দেখতে কেমন? ক্লিক করেন, আসুক। এই যেভাবে আসবে। এটাকে আমরা ইনস্টল দেব। এই হচ্ছে আমাদের কাজ। এখন মাঝে মাঝে রেভলিউশন স্লাইডার যেহেতু ওরা আপডেট চাইছে, সেরকম হলে দেখা যাবে যে মাঝে মাঝে আপনার এই স্লাইডারটা নাও আসতে পারে। কি আসতে পারে? নাও আসতে পারে। সেক্ষেত্রে আমি যে থিমটা আপলোড করছিলাম ওই থিমের ভেতরে বা আপলোড করব, এখানে আপনি দেখবেন এই যে স্লাইডার রেভলিউশন ডেমো, এর ভেতরে গেলে এই যে অনেকগুলো ডেমো পাবেন, যে নিউজ লেটার, নিউজ গ্যালারি, হ্যাঁ এরকম অনেকগুলো ডেমো পাবেন। তো আমরা যে কোনো একটা স্লাইডারকে এখান থেকে আপলোড করে নেব, নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তো ওকে, সো আমি এখানে গেলাম, যাওয়ার পরে এবার আমরা কি দেব? এজেন্সি 7টাকে, ডেমোটাকে ইম্পোর্ট করব। সো আমি এখন দেখাচ্ছি যে কিভাবে আপনি ডেমো ডাটা ইম্পোর্ট করবেন। সো আমি এখানে গেলাম, সবাই কি আমরা রেডি আছি? ওকে, এবার এখানে আসলাম, এসে দেখেন এই বি থিম অপশন আসছে, এখানে এসে দেখেন প্রিভিউর ওয়েবসাইট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এবার দেখেন এইখানে লেখা আছে বিজনেস, এখানে ক্লিক করেন। এবার আপনি এখান থেকে খুঁজে বের করেন। তো আপনি চাইলে এখানে না টাইপ করতে পারেন এজেন্সি 7 বা এজেন্সি দিয়ে সার্চ করি। এই যে এজেন্সি 54232 7টা কি 9? 7টা মানে লেটেস্ট ভার্সন। আচ্ছা আমি 7টা বাদ দিই, অন্য একটা দেখি। এজেন্সি 2364 4 4 এজেন্সি 5 এজেন্সি 4, তাই না? দেখি তো এটা কেমন। আচ্ছা ধরেন এটাই দেব, এটাই ইনস্টল করব। কি করব? এজেন্সি 4। সো এখানে গেলাম, যাওয়ার পরে এবার এখানে বললাম এজেন্সি 4 কোনটা? 4 আছে, এই যে 4। এবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে বলছে যে মুফিন বিল্ডার দিয়ে তুমি কি চাও? আমি বলবো মুফিন বিল্ডার, যেহেতু আমরা মুফিন বিল্ডারটা শিখবো, মাফিন বিল্ডার আমরা এলিমেন্টর দিয়ে করলে এলিমেন্টর আসবে, বাট আমরা মুফিনটাকেই নেব যেহেতু আমরা চাচ্ছি যে মুফিন বিল্ডারটা শিখতে। এবার এখানে আসার পরে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে সে কি বলছে, এইরকম এটা লাগবে যে ডেমো স্লাইডার উইল নট ইনস্টলেট। আচ্ছা এখানে যদি ক্লিক করি কি বলে দেখি তো। আপডেট স্লাইডার রেভলিউশন 6.5.11। আচ্ছা আমার এখানে আছে কোনটা? এটা হচ্ছে রেভলিউশন স্লাইডার, এইটা না, লেটেস্ট ভার্সনটা নাই। আচ্ছা বাদ দেন, আমরা এটাই করি, দেখি কি বলে। ডেমোটা আসবে না যদি আমরা এটাকে আপডেট দেই, আপডেট হবে না, কারণ এটা প্রিমিয়াম থিম ইয়া তো, প্লাগইন তো, ও আপডেট নেবে না। তারপরে একটু আপডেট দিয়ে দেখি, চেষ্টা করে হয় কিনা।
ও বাবা, আপডেট হয়েছে, সুন্দর, তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এবার যদি আমরা দেখি প্রিবিল্ড ওয়েবসাইট গেলাম, যদি হয় তাহলে তো ভালো, না হলে তো গেল। এজেন্সি ছিল AGENCY, 4 নাম্বারটা ইনস্টলে প্রেস করলাম, তাও নাই। আচ্ছা বাদ দেন, আমাদের এই স্লাইডারটা আসবে না। এই যে এখানে যে স্লাইডারটা আছে, এই স্লাইডারটা আমাদের আসবে না, না আসুক। আমরা এবার নেক্সটে ক্লিক করব। কিসে? নেক্সটে। এখানে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে সে বলছে পোস্ট অমুক তমুক এক্সেট্রা রিমেইনস, যা আছে কি বিফোর ইনস্টলিং অমুক তমুক ডাটাবেস, দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, আমি জাস্ট স্কিপ করলাম। কমপ্লিট প্রিবিল্ড ওয়েবসাইট সবগুলোকে আমার দরকার, তো আমি ইনস্টলে ক্লিক করে দেবো, দিয়ে চুপচাপ বসে থাকবো। তার মানে হচ্ছে এই থিমের যতগুলা পেজ আছে, অ্যাবাউট, সার্ভিস, দেখেন এই যে অ্যাবাউটে ক্লিক করলাম, পেজটা দেখতে কেমন এইরকম। এই সবগুলোই আমাদের দরকার, ইমেজ সহকারে দরকার, সেটা আমি বলছি, সেইভাবে কাজ করতেছে। দেখেন আমাদের অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে, মেবি যেহেতু ঘুরতেছে, একটু ওয়েট করব। ডান। প্রিভিউ ওয়েবসাইটে ক্লিক করেন। এবার দেখেন আপনার সাইটটা দেখতে কেমন আসবে, এইরকম। এরকম আসলে যে হোমে ক্লিক করেন, আচ্ছা তাহলে আমাদের স্লাইডারটা আসে নাই, এই যে রেপ স্লাইডার এজেন্সি কোড, এটা আসে নাই। তাছাড়া বাকি আমাদের যা আছে সব কিন্তু চলে আসছে, ক্লিয়ার, সব কিন্তু চলে আসছে। অ্যাবাউটে ক্লিক করলাম, এই যে দেখেন আমাদের অ্যাবাউট এরকম আসছে, এই যে হচ্ছে আমাদের অ্যাবাউটের পিকচার, সবকিছু, পেজটা, ইচ এন্ড এভরিথিং এখানে চলে আসছে। আমরা যদি সার্ভিসে ক্লিক করি, সার্ভিসে ক্লিক করলে সার্ভিসের সবকিছু আমাদের এখানে চলে আসবে, দেখেন, তাই না? সবকিছু তো আমাদের চলে আসছে এখানে, গ্রেট, ভালো। তো স্লাইডারটা আসে নাই, তো চলেন একটু স্লাইডারটা ট্রাই মারে আসি, দেখি স্লাইডারটা এখানে কি করা যায়, বা যতটুকু দেখাইলাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই? ওকে, আমাদের একটা প্লাগইনের ক্লাস আছে, প্লাগইনের ক্লাসের সময় আমি এই রেভলিউশন স্লাইডারটা আপনাদেরকে দেখাই দেবো, সেটা নিয়ে টেনশন করা লাগবে না। নেক্সট স্টেপে যাই। এখন আমরা যে ডেমো ডাটাটা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে আমরা যদি আমাদের এখানে পেজেস নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করে অল পেজেসে ক্লিক করি, অল পেজে ক্লিক করলে আমরা দেখবো যে এখানে আমাদের এই যে অ্যাবাউট, কন্টাক্ট, হোম, পোর্টফোলিও, এই আর সার্ভিসেস, এই কয়টা আমাদের পেজ এখানে আছে। ও মা, আমরা কি এলিমেন্টরে নিয়ে আসছি? ওকে, যাই হোক, এবার যে কাজটা করব সেটা হচ্ছে সেটিংস, কই সেটিংসে গেলাম, রিডিং এ চলে গেলাম, স্ট্যাটিক পেজটাকে বলে দেবো কোনটা আমাদের স্ট্যাটিক পেজ, হোমটাকেই বলে দিলাম, দেন সেভ চেঞ্জ করলাম। এবার যদি আমরা ক্লিক করি লগোতে, আমরা সাইটটা দেখতে কেমন আসবে, এরকম আসবে। এডিট উইথ এলিমেন্টর, আমরা কি ভুলবশত এলিমেন্টর দিছি? আচ্ছা যাই হোক, এডিট পেজে ক্লিক করলাম, না, মুফিন বিল্ডারই করা আছে, খেয়াল করেন। আমরা জানি এডিট উইথ এলিমেন্টর করলে এলিমেন্টর আসবে, বাট এইখানে দেখেন, আপনারা খেয়াল করেন যে মুফিন বিল্ডার এরকম, আপনি যদি চান এগুলোকে স্কিপ করতে পারেন, জাস্ট এইভাবে করেন, 7 নম্বরে এসে বলেন স্কিপ। ওকে, এবার দেখেন প্রথমটা হচ্ছে আমাদের কি, প্রথমটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ইমেজ, আপনি এইভাবেও এখান থেকে এডিট করতে পারেন। জিনিসটা খেয়াল করেন, এটা হচ্ছে মাইনাস, ডিক্রিজ করা, প্লাস মানে ইনক্রিজ করা, এটা হচ্ছে এডিট করা, এটা হচ্ছে ডুপ্লিকেট করা, এটা হচ্ছে ডিলিট করা। সো আমার এখানে একটা বাটন আছে, দেখেন, এডিট উইথ মুফিন লাইভ বিল্ডার, আমি যদি এইখানে একটা ক্লিক করি, কি হয়, এলিমেন্টরের মতন আমার এইভাবে আসবে।
এই যে লাইক দিস এইভাবে আসলো, তাই না? বলেন ঠিক কি না? এবার এখানে আসলাম, এসে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই যে আপনার আইটেমগুলো ধরতেছে। আমি যদি এডিটে ক্লিক করি, আইটেম 4 এখানে আসলো, কি কি আসবে সেগুলো এখানে আছে, ডাটা অ্যাসেন্ডিং, হ্যাঁ, ক্লায়েন্টস। তো এর বেশি কিছু আর এখানে নাই। তো ভাই ইমেজগুলো চেঞ্জ করব কোথায়? আপনি যদি এখানে যাওয়ার পরে দেখেন ক্লায়েন্টস লেখা আছে কিনা, খেয়াল করবেন। টেমপ্লেটসে যে ক্লায়েন্টস, এই ক্লায়েন্টসের এখানে ক্লিক করেন। এই যে ছবিগুলো আছে, আপনি এখান থেকে 1 বাই 1 ছবি চেঞ্জ করবেন, আপনার এখানে ছবিগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে একটা গেল। আচ্ছা, 2 নম্বর এবার এখানে আসলাম, এই টেক্সটটা এই ইমেজটা চেঞ্জ করব। ধরেন আমি এই টেক্সটের এখানে ক্লিক করলাম, ইমেজের এখানে, তো এই যে ইমেজটা আসলো, আমরা চাইলে ব্রাউজ করে অন্য ইমেজ একটা বসাই দিতে পারি। সো আপাতত ব্রাউজে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, এই ইমেজটাকে আপলোড করলাম, সিলেক্ট করলাম, দেন আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। এবার বললাম আপডেট, ডিজাইনটা আমার আপডেট হয়ে গেল। এবার আমি এখানে লেখাগুলো চেঞ্জ করতে যাচ্ছি। সো ক্লিক হেয়ার, ক্লিক করেন, দেখেন HTML এর ট্যাগ দেওয়া আছে, হোয়াট ক্যান উই অফার নাও। তারপরে একটা কাস্টম হাইট নেওয়া আছে শর্টকাট, এই যে এটা হচ্ছে সেই হাইট এরিয়া। এরপরে হচ্ছে প্যারাগ্রাফ নেওয়া আছে, এরপরে আবার হাইট নেওয়া আছে, এরপরে দেখেন আবার একটা এলআই গুলো নেওয়া আছে। আপনি এখান থেকে সেই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে নিচের দিকে জানেন যে বাটন, বাটনের জন্য এই যে বাটন মোর মোর করে, এই যে বাটনের জন্য লিংক আপ করা কি এটা এখানে করছে। আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন। ক্লিয়ার? বুঝছেন কিনা বোঝেন নাই? একটু ঘাটাঘাটি করতে হবে, ঘাটাঘাটি না করলে কিন্তু বুঝবেন না। মাফিনটা একটু ক্রিটিক্যাল আছে। এনিওয়েজ, এরপরে দেখেন এটা হচ্ছে আমার সেকশন, এটা হচ্ছে আমাদের এরকম আছে। আমি ক্লিক করলাম, ক্লিক করলে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট আইকন ইউজ করছে ওরা। আপনি এখানে ফ্ল্যাট আইকনটা নিতে পারেন, যে ফুল সাইজ ইমেজ নিছে। এরপরে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন যে একটা প্যারাগ্রাফ নিছে, একটা টেক্সট নিছে, নিয়ে এগুলো চেঞ্জ করতে পারছে। ভাই এই পুরো সেকশনের যদি এডিট করতে চান এখানে ক্লিক করেন, পুরো সেকশনের এই যে টাইটেলটা এখানে বসাই দিছে। তারপরে হচ্ছে আপনার এই যে টাইটেল দেখছেন, উই ক্যান ডু ফর ইওর ওয়েবসাইট, ওটা কই গেল সাবটাইটেল। এই যে সাবটাইটেল এখানে সেন্টার ফিক্সড বলছে, এটা গেল, এটা গেল। সাবটাইটেলটা মানে এটা হচ্ছে প্যারাগ্রাফের ভিতরে আছে। যাই হোক, এবার এটা হচ্ছে আপনি এখানে আসলে এটা হচ্ছে ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিচ্ছে, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই পজিশনটা কি হবে সেটা এখান থেকে বলে দিচ্ছে, সাইজটা কি হবে সেটা বলে দিচ্ছে, প্যাডিং কত হবে না হবে সেটাও বলে দিচ্ছে। এই জিনিসগুলো এখানে সুন্দর মতন বলে দিছে। এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝে বুঝে কাজ করতে হবে। আচ্ছা, এটা গেল। এবার আমি ধরেন এখানে আসলাম, এই দেখেন উই ক্যান ডু ফর, এই যে এখানে একটা HTML কোড। দেন হচ্ছে দেখেন নিচের দিকে আসেন, এই যে আমাদের স্টার্ট ও মুক্তমুখ, এই যে এটা এখানে আসলো সুন্দর মতন চলে আসলো, যে ইওর ওয়েবসাইটটা এখানে আছে। সো আমরা 1 বাই 1 কাস্টমাইজ করতে পারি, ঠিক না ভাই? ঠিক বলেন তো। ওকে, এবার যদি নিচে যাই, ভাইয়া এই সেকশনটা কিভাবে করব, এটা কিভাবে করব, এগুলো সব নেওয়া আছে। দেখেন আপনি এখানে ধরবেন, এডিটে ক্লিক করবেন, করলে পিকচারটা পাচ্ছেন, চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে ক্লিক করবেন, ধরবেন, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, যেহেতু আমরা HTML CSS জানি। সো এখানে HTML করা আছে, আর এটা হচ্ছে ইনলাইন CSS দেওয়া আছে। এরপরে আপনি এখানে আসেন, এখানে এসে একটা ক্লিক করেন, যে এইভাবে এসে এখানে একটা ক্লিক করেন। ক্লিক করলে আপনি এখানে জানতে পারবেন যে পার্সেন্টেজ দিছে 64 বলছে, 64। আপনি চাইলে এটাকে যদি চেঞ্জ করেন, যদি বলেন যে 65, হ্যাঁ, বলে আপডেট দেন, এই যে 65 চলে আসছে। সো আপনি এখানে বাড়াই দিবেন, এটাও বেড়ে যাবে। বেসিক্যালি জিনিসটা হচ্ছে এই। তারপরে হচ্ছে আপনি যে কালারটা চেঞ্জ করতে পারবেন, এটার কালারটা কিভাবে চেঞ্জ করা যায়, যে কালার দেওয়া আছে সেম এটারও। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন?
আচ্ছা, এবার নিচে আসেন। এটা হচ্ছে আপনার ইমেল নোটিফিকেশনের জন্য এই জিনিসটা করছে, সেটা এখানে আছে। প্রাইভেট পলিসি যে একটা করছে এটা এখানে আছে, এখানে লগো গুলো আছে, ঠিক আছে। হোয়াট ক্যান ইউ অফার, এই জিনিসগুলাই এখানে আছে যেগুলো আমাদের করা আছে। তো এটা মনে হয় এলিমেন্টারে করা, আর এই উপরের গুলো হচ্ছে আপনার কি মাফিন বিল্ডারে করা। এখন সবার উপরে যদি আমি যাই, এটা মনে করেন শেষ, আমি আপডেট দিলাম। দেওয়ার পরে এবার আমি একটু ব্যাকে চলে যাব। আচ্ছা, আসলো। নিচের দিকে আসেন। স্লাইডারটা কোথা থেকে আসলো ভাইয়া? কোশ্চেন থাকতে পারে। সো লেআউট ফুল উইথ হবে, সাইড বার ঠিক আছে। এই যে স্লাইডার রেভলিউশন এখানে একটা আছে, এখান থেকে সিলেক্ট করে নাই ওরা, তাহলে অবভিয়াসলি উপরে আছে। উপরে কোথায় আছে? এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট লোগো, ক্লায়েন্টের জন্য গেল। তার উপরে কিছু আছে, র‍্যাপ ক্লায়েন্ট লোগো, এইটা ক্লিক করলাম। ক্লায়েন্ট লোগোর জন্য ক্লায়েন্ট লোগো, ফাইন। সেটা বুঝলাম, কিন্তু স্লাইডারটা কোথায়? রেভলিউশন ডিফল্ট নিচের দিকে একটু আসি। আচ্ছা, আমরা স্লাইডার বানাই নাই জন্য এখানে আসে নাই বেসিক্যালি। সো ওকে, আমরা একটু স্লাইডে যাব। রেভলিউশন স্লাইডারের নাম গন্ধই তো এখানে দেখি না। এটা আরেকটা স্লাইডস, এটা ওই রেভলিউশন স্লাইডার না। ওকে, আচ্ছা, স্লাইডার রেভলিউশনটা আমি নিয়ে এসে একদিন ইন্টিগ্রেশন করে দেখাবো এই থিমে, সমস্যা নাই। আপাতত এটা বাদ রাখি। আচ্ছা, যতটুকু দেখাইছি ততটুকু কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, এখানে কালার কোডের জায়গায় কালার কোড দিলে কাজ করবে। আচ্ছা, এবার নেক্সটে যাই একটু। আমি ধরেন আবার এডিট উইথ মাফিন বিল্ডার, চাইলে এখান থেকে এডিট করতে পারি, চাইলে এখান থেকে এডিট করতে পারি। ধরেন আমি এখান থেকে এডিট করব, এখান থেকে একটা এডিট করব, বা এখান থেকে আমি নতুন একটা সেকশন নেব। আপনাদেরকে ফন্ট দিয়ে দেখে, আপনারা ফন্ট ইনে মনে হয় ভালো বুঝবেন। সো আমি এখানে একটু ক্লিক করে লিভ নিলাম। ধরেন সবার নিচে একটা নিজস্ব সেকশন ডিজাইন করব। কি করব? একটা নিজের মতন সেকশন ডিজাইন করব। সেটা কোথায় করব? তো আমরা একটু আগে সাইটটাকে ভিউ করে আসি, দেখি লাস্ট ফিনিশিং মুড কোনটা, এটা একটু দেখতে হবে আগে ফার্স্টে। ধরেন এই জায়গায় নেব একটা সেকশন, এই যে এইখানে নেব, ইমেলের পরে নেব। সো উপরে গেল এইটা, ডন্ট ডিসমিস, এইখানে নেব। সো একটা প্লাস সাইনে ক্লিক করলাম। প্লাস সাইনে ক্লিক করার পরে সে বলছে সিলেক্ট এ র‍্যাপ লেআউট, তুমি কি চাচ্ছ? আমি বললাম আমি সিঙ্গেল একটা চাচ্ছি। সিঙ্গেল একটা নিল। এবার সে এখানে আসলে এইভাবে আসার পরে তুমি এখানে যদি ক্লিক করো, ক্লিক করলে তুমি এখানে পাচ্ছ টাইটেল কিছু হবে, ব্যাকগ্রাউন্ড কিছু দিবা। আমি ব্যাকগ্রাউন্ড যদি একটা কালার নেই, ধরেন কালার, বললাম যে হ্যাশ ট্রিপল ই, তিনটা ছয়টা দিয়ে দিলাম, যেন একটা কালার চলে আসছে। এবার নিচের দিকে আসি, অটো সাইজ থাকলো, প্যাডিং নেব কত কত, উপরে বললাম 80, নিচে বললাম 80। দেখেন আমার একটু গ্যাপ হইছে, আপডেট করেন, এই গ্যাপ হইলো। এবার আপনি এখানে আইটেমে গেলেন, অ্যাড আইটেমে ক্লিক করলেন। কিসে ক্লিক করলেন? অ্যাড আইটেমে ক্লিক করলেন।
অথবা এই যে আইটেম প্লাস এখানে একটা ক্লিক করতে পারেন। ডিভাইডার নিবেন নেই কি নিবেন সেগুলো এখানে সব দেওয়া আছে। আপনি এখানে যদি প্লাস করেন তাহলে কি হয় একটু দেখার বিষয় আছে। কাজ কি স্লো করে নাকি রে ভাই? এটা হচ্ছে ছোট বড় হচ্ছে লাইক দিস। আপনি বড় ছোট করতে পারতেছেন, প্লাস করলে বড় হচ্ছে, মাইনাস করলে ছোট হচ্ছে। এটা একটা গেল। চাইলে এটাকে ডিলিট করতে পারেন, ডিলিট। আপনি এখান থেকে র‍্যাপ নিতে পারেন। ধরেন আমি দুইটা বক্স নেব, নিলাম দুইটা বক্স। আচ্ছা, এবার এর আইটেমে ক্লিক করলাম। কি চাই আমি এখানে? ধরেন আমি এখানে একটা ইমেজ চাচ্ছি বা কিছু একটা চাচ্ছি। সো কন্টাক্ট বক্স অমুকতম কাউন্টার একটা দিল, এটা হচ্ছে কাউন্টার। তার মানে আমি যদি এখানে নিয়ে সেটাকে ছেড়ে দেই, এইভাবে আমার একটা আসলো, কাউন্ট করবে। নট অ্যানিমেটেড বললাম যে ফেড ইন আসলো। আচ্ছা, আইকন কালার কি হবে, আইকন কি হবে? আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে আমার ভেরিয়াস টাইপস অফ আইকন আছে। ধরেন আমি অ্যান্ড্রয়েড দিলাম, অ্যান্ড্রয়েড চলে আসলো। কালার আমি চাইলে কালার এখান থেকে সিলেক্ট করতে পারি, লাইক দিস। ধরেন বেগুনি দিলাম, বেগুনি চলে আসলো। এরপরে নাম্বার, প্রিফিক্স মানে কি? প্রিফিক্স মানে যদি দেই পার্সেন্ট, পার্সেন্ট চলে আসবে। যদি এখানে দেই পার্সেন্ট বা ডলার, ডলার চলে আসবে। আচ্ছা, তো নাম্বার বললাম আমি হচ্ছে 1000। আচ্ছা, ফেড ইন কাস্টম আপডেট এভাবে বলে দিলাম। এখন যদি আমি এই প্লাস সাইনে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন ব্লগ আছে, ব্লগ স্লাইডার আছে, নিউজ আছে, কল টু অ্যাকশন আছে, চার্ট আছে, ক্লায়েন্টস আছে, কন্টাক্ট বক্স আছে, কাউন্টডাউন আছে, ফ্যান্সি ডিভাইডার আছে, অনেক এলিমেন্টস আছে। দেখেন এই যে ইমেজ আছে, ইমেজ ইনফো বক্স আছে, ম্যাপের জন্য আছে, তারপর হচ্ছে পোর্টফোলিওর জন্য আছে, টিমের জন্য আছে, ফটো বক্স আছে, ফটো গ্রিড আছে। এই প্রত্যেকটা আইটেম আপনাদেরকে এখানে ধরে নিয়ে নিয়ে যে একটু চেষ্টা করে দেখতে হবে যে বেসিক্যালি আমার কি দাঁড়াইলো। প্রত্যেকটা কিন্তু আপনাকে এখানে ধরে ধরে নিয়ে আসতে হবে। তো আমি একটা নতুন সেকশন নিছি। তো ধরেন আমি এখানে নতুন একটা সেকশন যেহেতু নিছি এইভাবে, তো আপাতত এটাকে ডিলিট করলাম। আমি একটা চাচ্ছি একটা ইমেজ নেব, এখানে একটা ইমেজ নেব, আর এখানে একটা কিছু নেব, টেক্সট নেব। সো আমি এইখানে এসে সোজা একটা জিনিস দেখাই আগে, তাহলে আপনারা জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। সো ইমেজ কই গেল? যদি খুঁজে না পাই এখানে এসে সার্চ করেন IMAGE ইমেজ বলে, যে ইমেজ চলে আসলো, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ধরে দেন, চলে আসলে ইমেজ। ক্লিক করেন এই জায়গায় ব্রাউজ, ধরেন আপনি ইমেজটাকে দিবেন, ইনসার্ট করেন, ছোট হয়ে যায়। ব্রাউজ আবার ক্লিক করলাম, আচ্ছা এই লম্বাটাই নেই, নিলাম। এবার এটা ক্লিক করলাম। এবার এখানে বললাম টাইটেল, হেডিং, HEADING, ফ্যান্সি হেডিং। হেডিং দিলেন, H1 হবে না H2 হবে, H1 দিলাম। এটা হচ্ছে কন্টেন্ট, এই যে নিচের যে কন্টেন্টটা। স্টাইল, কোথায় যদি আইকন চান। স্লোগান কি হবে, অ্যাডভান্স কি হবে, কাস্টম সিএসএস জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো এইটা হচ্ছে গেল স্টাইল। লাইন যদি বলেন, আচ্ছা এটা দিলাম স্টাইল, ওকে ফাইন। আমি এটাও চাচ্ছি না, আমি নরমাল টেক্সট চাচ্ছি। দাঁড়ান একটু, একটা মিনিট। ব্লক, এটা হচ্ছে কোড, কলাম, এটা চলে আসছে। পি ছিল এটা, এটাকে এখান থেকে একটু কাট করলাম বা কপি করলাম। এবার এখানে HTML ট্যাগ লেখেন, বলেন H1, সরি H1 পেস্ট স্ল্যাশ H1, এই যে চলে আসছে। বেশি বড় হয়েছে, একটু ছোট করে নেন,
এভাবে আসলো, ঠিক আছে। যদি বেশি হয়ে যায় H3 নেন, H3 নিলে আবার এরকম আসে। আচ্ছা H2 নিলাম, H2 এখানে বললাম H2, ঠিক আছে, এইভাবে থাকলো। আচ্ছা এবার এখানে বলে দিলাম আপডেট। তাহলে আমার এটা কি হইলো, টেক্সট হইলো আর একটা ইয়া হইলো। এখন এগুলো ডিজাইন করব কিভাবে ভাইয়া? তো ভাই আমার এই কালারটা লাগবে না, আমার একটা অন্য কালার লাগবে। সো আপনি এখানে অন্য কালার কোডটা এখানে বসায় দেন। যদি বলেন STYL স্টাইল #229DBC, আচ্ছা 000 দেবো। কি হলো STYL, হ্যাঁ স্টাইল, ঠিক আছে। তো একটু এখানে দেখি চেক করে কালারটা চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা যদি এখানে কালারটা চেঞ্জ না হয়, এই বি থিমের এখানে গিয়ে দেখবেন হচ্ছে থিম অপশন লেখা আছে, এই থিম অপশন। থিম অপশনে যাওয়ার পরে আপনি এখানে টাইপোগ্রাফি পাবেন, ফন্টস, টাইপোগ্রাফি এরকম কিছু একটা আছে, দেখতে হবে, দাঁড়ান একটু 1 মিনিট। হেডার, সাব হেডার, পেজেস, রেসপন্সিভ, এসইও, কালারস, ব্যাকগ্রাউন্ড কালার, এটা কালার ওটা কালার সব ঠিক আছে। হেডার, অ্যাকশন, ফুটার, হেডিংস। হেডিংস এর কালার গুলো H1 এর কি হবে, হ্যাঁ H2 এর কি হবে, 00 বলে সেভ করে দিলেন। এবার একটু দেখি, কালো চলে আসছে। হিসাব কি ক্লিয়ার হইছে? ওকে, তাহলে বিষয়টা দাঁড়াইলো কি, আমরা কালার কম্বিনেশন এখানে চেঞ্জ করতে পারি। 2 নম্বর কথা, এই যে ইমেজটা আমরা নিচ্ছি, এটা একটু ক্লিক করলাম, এডিট করলাম, এখানে একটা জিনিস বলছে দেখেন, সাইজ, ফুল সাইজ। আচ্ছা হোয়াইট কতখানি হবে, হাইট কতখানি, স্ট্রেস হবে কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে কোথায় থাকবে। আমি যদি বলি সেন্টার, তাহলে সে সেন্টারে থাকবে। ক্লিয়ার? আমি যখন এটাকে আপডেট করে দেব, তখন এবার এখানে এসে যদি রিলোড দেই, তখন আমি দেখবো যে এটা সেন্টারে চলে আসছে। ঠিক আছে, এরকম সেন্টারে চলে আসছে। এখন ভাই আমার তো ফুল উইডথ দরকার, তাহলে কি করবেন, তাহলে হচ্ছে এই জায়গায় আপনি স্ট্রেস এখানে আছে, আমি বলেন স্ট্রেস অন আলট্রা ওয়াইড স্ক্রিন অমুক, আমি বলবো স্ট্রেস ইয়েস, তাহলে সব দিকে স্ট্রেস হবে। আমি যখন আপডেট ক্লিক করব, ক্লিক করার পরে আপডেট হওয়ার পরে যখন আমি এখানে রিলোড দেব, তখন দেখব কি যে আমাদের এটা বড় হয়ে যাবে, এই যে লাইক দিস, এরকম বড় হয়ে যাবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? তাহলে নতুন একটা সেকশন বানালাম। এখন আপনি চাচ্ছেন এটার নিচে একটা ডিভাইডার অ্যাড করা বা এগুলোর কালার ইয়ে করা, কাজ করা, এই যে পি প্যারাগ্রাফের এগুলো কি হবে না হবে, এই জিনিসগুলো না আপনাকে সুন্দরভাবে একটু কোড করতে হবে। কোড করে করে দেখতে হবে যে স্টাইল দিবেন, স্টাইল দিয়ে একটু দেখবেন সে কি বলে, বলেন ফন্ট সাইজ, ফন্ট সাইজ বলেন হচ্ছে ধরেন 16 পিক্সেল, লাইন HIDST হাইট STYL, দার বাবা রে, এখানে কাজ করলো দেখেন, COLOR কালার বলেন হচ্ছে হ্যাশ DD বললে তো একটু বেশি হয়, 777 বলেন, যদি বলেন 000
ব্ল্যাক হচ্ছে। তো আপনারা এইভাবে এখানে কাজগুলো করতে পারেন ইনলাইন সিএসএস করে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন সবাই। বোঝা গেছে না যায় নাই? তাহলে যে কাজটা করব, দেখেন এখন মুফিন বিল্ডারটা কেন শিখবো ভাই? কারণ এই যে 2,40,000 বা 45,000 পার্সন এই থিমটা কিনছে, অনেকেই হয়তো বা এই মুফিন বিল্ডারটা ইউজ করছে। কারণ আপনি যদি মনে করেন যে মুফিন বিল্ডার করছে, আপনাকে মুফিন বিল্ডারে একটা সেকশন ডিজাইন করতে বলছে বা কাস্টমলি একটা জিনিস ডিজাইন করতে বলছে, তখন কিন্তু আপনাকে মাফিন বিল্ডার দিয়ে ওই জিনিসটা করতে হবে। আর আপনি যদি ওটা না পারেন তখন কিন্তু সমস্যা। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে যে কোথায় থেকে কিভাবে চেঞ্জ গুলো হচ্ছে। এটা একটা গেল। 2 নম্বর কথা, রিসেন্টলি যারা বিথিম কিনতেছেন তারা কিন্তু এলিমেন্টারি ইউজ করতেছে। সো আমরা এলিমেন্টারি কাজ পারি, সো এই জিনিসগুলো আমাদের কাছে কঠিন হবে না। বাট কখনো যদি আপনি দেখেন যে আমার এখানে মুফিন বিল্ডারটা দেওয়া আছে বা মাফিন বিল্ডার দেওয়া আছে, তখন যেন আমরা কাজ করতে পারি, এই জন্য জিনিসটা দেখানো। এটা বেশি কিছু আর না। বুঝতে পারছেন কি সবাই? এখন যে এই থিমটা কিনবে, ধরেন কেউ একজন আমার ক্লায়েন্ট এই থিমটা কিনছে, সে কি চাবে? সে অ্যাবাউট আসে যাবে, হয়তোবা গিয়ে বলবে যে আমার অ্যাবাউট আছে এই নাম টাম সব ঠিক আছে, এখানে আমার টেক্সটটা চেঞ্জ হবে আর আমার এই ইমেজটা চেঞ্জ হবে, ইমেজটা চেঞ্জ করে দিতে হবে। আপনার এই জায়গায় হয়তোবা কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিতে হবে, অথবা আপনার এটাকে ডিলিট করতে হবে, সে ডিলিট করে দিবেন। এখানে ইমেজটা চেঞ্জ করতে হবে, এখানে এই জিনিসগুলো লেখাগুলো চেঞ্জ করতে হবে, অথবা বলবে যে আমার এই সেকশনই লাগবে না। হ্যাঁ, কাস্টমাইজেশনের জন্য হয়তোবা বলবে আমার এটা লাগবে না, এটাও লাগবে না, এটা লাগবে না, উপরেটা থাকবে, তারপরে আমার এই জিনিসগুলো এইভাবে লাগবে, এইভাবে করে দিবেন। বোঝেন না হিসাবটা? নাকি বুঝছি না বুঝি নাই কোনটা? ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, আপনাকে এই জিনিসগুলো করতে হবে ডিরেকশন অনুযায়ী। একটা সেকশন আপনার হয়তো আপনাকে বাড়াই নিতে হবে, বা একটা সেকশন আপনাকে ডিজাইন করতে হবে, একটা সেকশনে তো আপনার ডিজাইন করতে হবে না। তো বেসিক্যালি এই হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এর বেশি কিছু না। তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে বি থিম দিয়ে, সেটা হচ্ছে পারফেক্টলি পুরো থিমটা সম্পর্কে ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটি করে নিজের মতন একটু ডিজাইন করার চেষ্টা করবেন এবং চেঞ্জ করার চেষ্টা করবেন। এবং অবশ্যই এই মাফিন বিল্ডারের যতগুলো এলিমেন্টস আমি এখানে দেখলাম, এই প্রত্যেকটা এলিমেন্টস নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, যে কোনটা দিয়ে কি আসলো, কেমনে কেমনে কি হইলো না হইলো, কিভাবে ডিজাইন করা যায়, এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে কাজগুলো করবেন। এখন আমি যদি এখানে মোবাইলে আসলাম, ধরেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি রেসপন্সিভ, মোবাইলে আমার সাইটটা কেমন দেখা যাবে, দেখেন এরকম দেখা যাবে। তো মোবাইলের জন্য কিন্তু আমি এখান থেকে কাজ করতে পারি। ক্লিয়ার? মোবাইলে কি হবে সেটার জন্য কিন্তু আমি এখান থেকে কাজ করতে পারি, যে মোবাইল ভার্সনে কি আসবে না আসবে, কাহিনী কি হবে না হবে, লেফটে হবে না কি হবে, এই জিনিসগুলো আমরা এখানে করতে পারতেছি। আপনি যখন ট্যাবলেট মোডে যাবেন, ট্যাবলেটে কি হবে সেই জিনিসগুলো আপনি এখান থেকে কাজ করতে পারবেন। সো এখান থেকে জিনিসগুলো আপনারা কাস্টমাইজ করে আপডেট করে দিবেন, তাহলে কাজ হয়ে যাবে, এর বেশি কিছু আর করতে হবে না। বেসিক্যালি একটু এলিমেন্টারের মতন ড্র্যাগ এন্ড ড্রপ আছে, বাট আপনাকে একটু বুঝতে হবে। যাই হোক, বি থিমের এখন লাস্টের যে অপশনটা হচ্ছে, এই থিম অপশনটা হচ্ছে মেইন জিনিস। গ্লোবালে ক্লিক করলাম, কোথায় আসলাম? এই বি থিমে গিয়ে থিম অপশনে গেলাম, গ্লোবাল। গ্লোবালের এখানে আপনি জেনারেল সেটিংস এর ভেতরে যে জিনিসটা পাবেন, আপনার ওয়েবসাইটে কি ফুল উইড হবে নাকি বক্সড হবে। যদি বলি বক্সড, তাহলে কি দুই সাইড দিয়ে এরকম গ্যাপ থাকবে আর এটা একটা বক্স লেআউট হয়ে যাবে। এটা হচ্ছে প্রথমটা, এই যে এটা যেটা বলছে বক্সড। লগো, আপনি লগো এখান থেকে সুন্দর মতন চেঞ্জ করতে পারছেন। বাটনস, আপনার বাটনের ডিজাইন কেমন হবে, এরকম হবে নাকি এরকম হবে নাকি এরকম হবে না এরকম হবে না এরকম হবে, সেটা আপনি এখান থেকে ফিক্স করতে পারছেন। স্লাইডারের জন্য কি হবে সেটা এখানে দিতে পারছেন। অ্যাডভান্সের জন্য আপনি এখানে কি কি টপিক আছে দেখেন, স্লাইড প্যাডিং অমুক, মাফিন বিল্ডার, ভিজিবিলিটি, কন্টেন্ট ডিসপ্লে, শো হাইড করতে পারেন, কন্টেন্ট প্যাডিং টপ হাইড অর শো, এনাবল ডিসেবল করা, গুগল কোনো এপিআই থাকলে সেটা দিতে পারেন। এই জিনিসগুলো জাস্ট এনাবল ডিসেবল এই জিনিসগুলো করা। এখন বেসিক্যালি এই জিনিসগুলো জানতে হইলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটু পড়াশোনা করতে হবে। আপনি বলতে হবে বি থিম ডক্স, এটা বলতে হবে বি থিম DOCS ডক্স, এটা লেখা একটা সার্চ দিবেন। সার্চ দিলে এখানে আসেন, এই যে ডকুমেন্টেশন বি থিম সাপোর্ট সেন্টার, এই প্রথম যে লিংকটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে এসে ডকুমেন্টেশন দেখাইছে, আপনি ডিরেক্টলি এখানে গেট স্টার্টেডে ক্লিক করে দেন। গেট স্টার্টেডে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন কিভাবে ইনস্টল করবেন, এইখান থেকে শুরু হইছে একদম লাস্ট পর্যন্ত দেখেন কি কি আছে না আছে সব এখানে দেওয়া আছে।
প্রিভিউ ওয়েবসাইট কি, আমি যদি একটু ক্লিক করি এখানে বলে দেবে যে প্রিভিউ ওয়েবসাইট গুলো কি, কেমনে কেমনে কি করতে হবে। থিম অপশনে ক্লিক করেন, থিম অপশনের যেটা গ্লোবালে কি হবে, কিভাবে আমি চেঞ্জ করতে পারি তারা এখানে বলে দিচ্ছে যে লেআউট কি, মেইন স্টাইল কি, ব্যাকগ্রাউন্ড কি, আইকন কি, লগো কি, স্টিকি হেডার কি, অমুক তমুক কি, সব এখানে বলে দিচ্ছে বা একটা পিকচারও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে করে এখানে এসে কাজ করতে হবে। কি করতে হবে, এটা পড়তে হবে আর এখানে এসে কাজগুলো করতে হবে। বুঝতে পারছেন? সো আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে বা হোম টাস্ক থাকবে সেটা হচ্ছে বি থিম দিয়ে আমরা একটা যে কোনো পিএইচডি ডিজাইন করার চেষ্টা করব। ধরেন সেই পিএইচডির আপনার এই যে আমরা সাইটটা বানাইলাম, এটার হেডারটা আর ফুটারটা ধরেন এমন একটা পিএইচডি আপনি সিলেক্ট করবেন যে পিএইচডি লেআউটটা বা যে পিএইচডি লেআউট ডিজাইনটা, এই যে আমরা ডেমোটা দেখছিলাম, এই যেখানে আসলাম ডেমোটা দেখছিলাম, এই যে বি থিমের যে কোনো একটা ডেমোর সাথে 80% মিল খায়। হ্যাঁ, এই যে প্রিভিউ ডেমো যখন ক্লিক করছিলাম, আমরা যখন ডেমোগুলো আসছিল, মানে আমরা এমন একটা পিএইচডি নেব বা এমন একটা ডিজাইন নেব যেটা আমার 80% মিল খাবে, সেখানে আমার ইমেজগুলো চেঞ্জ হবে, টেক্সটগুলো চেঞ্জ হবে, আর দুই একটা সেকশন আমাকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, সো এখানে দেখেন 600 প্লাস ওয়েবসাইট আছে, 650 প্লাস, এই যে অনেকগুলো আছে। আপনাদের যেটার সাথে সিমিলারিটি পাবেন সেই ডিজাইনটাকে ডেমোটা ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করে সুন্দর মতন একটু কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করে একটা সাইট বানাবেন বিথিম দিয়ে। বোঝা গেছে? এটাই হচ্ছে আপনাদের কাজ, অ্যাসাইনমেন্ট। কোনো কোশ্চেনস, কোনো কোয়ারিজ? এনি কোশ্চেনস, এনি কোয়ারিজ? ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, আমার কোশ্চেন দুইটা। তার মধ্যে প্রথম একটা হচ্ছে, আমরা তো অনেকগুলা থিম দিয়ে ডিজাইন করলাম। তো এখন আমরা যে কোনো একটা লাইভ সাইট যেটা হলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা, সেটা আসলে দেখলে আমরা কেমনে বুঝবো যে এটা কোন থিম দিয়ে করছে? গুড কোশ্চেন। আচ্ছা, এটা গেল, তারপর একটা বলো। তারপরে হচ্ছে আমার এখানে এটা হচ্ছে পার্সোনাল আর কি। সেটা হচ্ছে আমি হলো যখন আমার ওই ইয়া ডোমেইনটা লগ ইন করতেছি, এটা অনেক স্লো হচ্ছে। এটা কি আমার এখানে সার্ভিস প্রোভাইডের কারণে, মানে এদের নেটের কারণে হচ্ছে এটা? হ্যাঁ, ওইরকম সামথিং প্রচুর স্লো এরকম কাজ কিছু করতেছে। হ্যাপেন্স করে, এই একটা ফ্যাক্ট আছে। আচ্ছা। আবার অনেক সময় দেখা যায় আপনার লগ ইন করলে আপনার সাইট আসে না। হ্যাঁ, সেক্ষেত্রে আইপি লক করে দেয় ওরা। বললেই হবে যে আমার আইপিটা একটু খুলে দেন, তাহলে আপনার আইপি লকটা খুলে দেবে, যদি আপনার এটা মানে আমি সমস্যা কোনো না। কাজই করতে পারতেছি না হ্যাঁ, ওই যে আমার এটা। একটু, আমারও নিজে অনেক মাঝে স্লো। মাঝে একটু আসতে একটু দেরি করে। ঠিক আছে, আসতে একটু দেরি করে, ওটা ফ্যাক্ট না। নেট স্পিডের কারণে এই প্রবলেমটা হইতে পারে, নেটের কারণে এই ঝামেলাগুলো হইতে পারে। ক্লিয়ার? আচ্ছা। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার পাইছেন। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা বুঝবো এটা কোন থিম দিয়ে করা। খুবই ভালো কোশ্চেন। আপনারা তো আলসা, এই জন্য আপনাদেরকে এটা দেখাই, বিল্ড উইথ, এটা দিয়ে একটা দিবেন, এই যে buildwith.com, এখানে ক্লিক করবেন। আমার সাইটের নাম হচ্ছে তনয় বি থিম, তাই না? এটা একটু কপি করি, পেস্ট করি। এখানে আমার থিমের নাম দেখাবে না হয়তো, কিন্তু আপনি বুঝতে পারবেন এটা কি দিয়ে বানানো। আচ্ছা, কন্টাক্ট ফ্রম 7 আছে, এটা দেখলেই বুঝবো ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কত ভার্সন সেটা এখানে দেখাইছে। HTML কত ইউজ করছে, কি কি ইউজ করছে, তাহলে আমরা এটা দেখে বুঝলাম কি সাইটটা আমার কি দিয়ে বানানো, ওয়ার্ডপ্রেস থেকে অন্য কিছু, এটা আমি বুঝলাম। এখন ভাইয়া কি থিম দিয়ে বানানো, এটা একটা কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে, ধরেন আমরা তো HTML CSS পারি, সবাই পারি না? আমরা আমাদের থিমের এখানে এসে রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে একটা ক্লিক করে দেব। ভিউ পেজ সোর্সে ক্লিক করার পরে এখানে আপনি একটু CSS ফাইলগুলো কাটবেন। দেখেন এই যে প্রথমটাতে একটা জিনিস দেখেন, WXB কন্টেন্ট থিমস, এখানে লেখা আছে বি থিম। তাহলে বুঝলাম এই থিমটার নাম কি, বি থিম। এটা একটা ক্লু গেল। আবার নিচে আসেন, এখানে স্টাইল অর সিএসএস, আমি একটু র্যাপ করে নিই আগে, এটা র্যাপ করে নিই। আচ্ছা, নিচের দিকে আসেন, অ্যাডমিন সিএসএস, এলিমেন্ট অর সিএসএস, আর কি আছে, স্টাইল অর সিএসএস টা কোথায়, এটা একটু দেখতে হবে।
অনেক কোড, অনেক হিউজ কোড। আচ্ছা এখানে একটু খেয়াল করেন, এই জায়গাটায় স্টাইল ডট সিএসএস পেলে খুবই ভালো, ওখানেও লেখা থাকে। তারপরে এখানেও দেখেন যে বি থিম অ্যাবাউট আস এইভাবে লেখা আছে, শর্ট লিঙ্ক বি থিম অমুক। তারপরে দেখেন আরো আছে, অনেক খুঁজলেই পাবেন। আমি একটু এখানে সার্চ দিই, কন্ট্রোল ফাইন্ড STYL স্টাইল ডট, এই যে দেখেন সিএসএস, আচ্ছা ডট সিএসএস। এফএন মুফিন সিএসএস দেখেন এই যে লেখা আছে। আপনি এখানেও আসলেও পাবেন যে নামটা কি, বিথিম বিথিম বিথিম। ক্লিয়ার? সাদ্দাম সাহেব বুঝতে পারছেন? জি ভাই, কেমনে বুঝবো এটা কি থিম ইউজ করছে? বুঝতে পারছি। ওকে, কি দিয়ে বানাইছে সেটা দেখার জন্য আগে বিল্ড উইথ, হ্যাঁ, আর বিল্ড উইথ দিয়ে দেখলাম। আর কি থিম সেটা জানার জন্য আমাদেরকে এখানে একটু আসতে হবে। ক্লিয়ার? একটু কোডের ভেতরে গিয়ে একটু দেখতে হবে যে ডাব্লিউবি কন্টেন্ট প্লাগইন, ডাব্লিউবি কন্টেন্ট খুঁজবেন, তারপর হচ্ছে থিম খুঁজবেন, থিমস, ডাব্লিউবি কন্টেন্ট অফ থিমস। থিমস এর পরে দেখবেন যে কি লেখা আছে, বি থিম। এটাই হচ্ছে আপনার থিম নাম। দ্যাটস ইট। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কারো কোনো কোশ্চেনস, কোনো কোয়ারিজ? এনিওয়ান? এনি কোশ্চেনস অ্যাবাউট টপিক? ভাই অ্যাসাইনমেন্টটা বুঝি নাই, মানে অ্যাসাইনমেন্টটা বোঝেন নাই? অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনি যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করবেন, সেটা হইতে পারে পিএইচডি বা হইতে পারে একটা ওয়েবসাইট। এটা সিমিলারিটি আছে, ধরেন আপনার বি থিমটা আছে, এই বি থিমের অনেকগুলো ডেমো ছিল, এই ডেমোর সাথে যেটা 80% মিল আছে জি বা 70% মিল আছে, মিল রেখে বাদ বাকি যে সেকশনগুলো আছে ওই সেকশনগুলো আপনি ডিজাইন করবেন। কথা কি বোঝা গেছে? জি বুঝতে পারছি। হ্যাঁ, দ্যাটস ইট। ভিউ বেস সোর্সে যায় বলে সার্চ দিবে কেমনে? আরেকজন আইছে, একেবারে খুব ভালো মানুষ। এখানে ভিউ পেজ সোর্সে গিয়ে ক্লিক করে কন্ট্রোল এফ দিলেই তো চলে আসে, কন্ট্রোল এফ দিলে ফাইন। এবার এখানে এসে বলেন WP-CONTENT কন্টেন্ট। আসেন, এই যে বাবলুই কন্টেন্ট দেখাইছে, এখন আপনি এখানে খুঁজেন যে কোনটা হচ্ছে আপনার থিমস। এই যে থিমস, বি থিমস, থিমস, বি থিমস, বি থিমস, বি থিমস চলে আসছে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি ক্লাস রেকর্ডটা দিয়ে দেব সিআর কে, এবং আপনারা ভিডিও ডেসক্রিপশনের ভেতরে থিমের লিংকটা পাবেন। ক্লিয়ার? তাহলে আল্লাহ হাফেজ সবাইকে।